This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুড়ি বছর পর বাংলায় জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা এশিয়াডের জন্য খেলোয়াড় নির্বাচন হবে এই চ্যাম্পিয়নশিপ থেকে। ৫৪তম সিনিয়র মেন্স জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আসর বসল চুঁচুড়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায় চুঁচুড়ায় নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা, যেটি টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রিয়নগর স্থিত মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মোট ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। আগামী ২০ ডিসেম্বর হবে মূল পর্বের খেলা। নেতাজি সুভাষ এরিনার ইনডোর কমপ্লেক্স এবং আউটডোর মাঠে খেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী, আনন্দেশ্বর পান্ডে, সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, নেতাজি সুভাষ এরিনার সিইও তন্ময় রায় চৌধুরী সহ বিশিষ্টজন। খেলোয়াড়দের মাঠ প্রদক্ষিণ টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুল চুঁচুড়ার ছাত্রছাত্রীদের নৃত্য, গান, জাতীয় এবং রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় এই খেলার। প্রথম খেলায় মুখোমুখি হয় কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী। সত্যম রায়চৌধুরী বলেন, জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমাদের নিজের শহর চুঁচুড়ায়। অনেক দিন পর বাংলায় হচ্ছে, আমার খুশি লাগছে। সবাই দেখতে পাবে, এত বড় ইভেন্টের আগে হয়নি কখনো। ৫ দিন ধরে একটা উৎসব সবাই মিলে সেলিব্রেট করবে। বাইরের রাজ্য থেকে যারা আসছেন তারা বাংলার স্বাদ পাবেন। আগামী দিনে জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে এই নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার। টেকনো ইন্ডিয়ান স্পোর্টস ইউনিভার্সিটির একটা অঙ্গীকার ছিল চুঁচুড়াকে আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের সবার আনন্দের দিন। আমাদের বেঙ্গলে 54th ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এবং সেটা হচ্ছে চুঁচুড়াতে, আমাদের সবার নিজের শহরে। চুঁচুড়া আমাদের প্রিয় শহর, সেখানে হচ্ছে। এবং আমি আরো খুশি যে আমাদের যে এই নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা, যেটা থেকে এখানে শুরু হচ্ছে এটা ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা। এটা প্রায় 30 স্টেটস এখানে পার্টিসিপেট করেছে। 600 পার্টিসিপেন্টস এখানে এসছে, all young talents from different states। এবং সেখানে আমাদের জাস্ট খেলাটা শুরু হলো, ইনাগুরেশন হলো, জাস্ট খেলাটা প্রথম ম্যাচ শুরু হচ্ছে। এবং এটা আমাদের সবার খুব ভালো লাগছে যে 54th ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা এবার আজকে আমাদের এখান থেকে শুরুটা হলো। খুব বড় একটা ইভেন্ট এখানে যেভাবে হচ্ছে, কি বলবেন? ডেফিনেটলি খুব বড় ইভেন্ট এবং এটা অনেকদিন বাদে আমাদের বেঙ্গলে হচ্ছে এবং হুগলি জেলাতে হচ্ছে এবং আমার নিজের শহরে হচ্ছে, এটা তো আগেই বললাম। এবং আমি খুব হ্যাপি এবং আমরা সবাই হ্যাপি এবং অনেক মানুষ এখানে আসছেন, অনেকে এনজয় করবেন। 15 থেকে 20 এই অবধি এটা চলবে। প্রতিদিন অনেকগুলো করে গেম হবে এবং সবাই পার্টিসিপেট করবেন। তারপরে 20 তারিখে ক্লোজিং সেরিমনি হবে, অ্যাওয়ার্ড সেরিমনি হবে এবং আমার মনে হয় চুঁচুড়া বাসীর কাছে এটা একটা বিশেষ ইভেন্ট এবং সবাই আসবেন, পার্টিসিপেট করবেন, সবাই দেখবেন। এখানে যারা প্লেয়ার থাকবেন তাদেরকে এনকারেজ করবেন, তাদেরকে মোটিভেট করবেন এবং বিভিন্ন স্টেট থেকে এসে তারা একটা ফ্লেভার পাবেন, বেঙ্গলের ফ্লেভার, আমাদের চুঁচুড়া শহরের ফ্লেভার। এত স্পোর্টসম্যান একসঙ্গে এক জায়গাতে থাকছেন এই 5 দিন, এটা একটা উৎসব এবং এই উৎসবটা আমাদের চুঁচুড়াবাসী হিসাবে আমরা সেইভাবেই এটাকে সেলিব্রেট করছি। যেভাবে মাঠ তৈরি করা হয়েছে বা কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, আগামী দিনে কি আরো বড় টুর্নামেন্ট? হ্যাঁ, ডেফিনেটলি অনেক বড় টুর্নামেন্ট, অনেক বড় চ্যাম্পিয়নশিপ এখানে হবে, যেহেতু একটা স্পোর্টস ইউনিভার্সিটি হতে চলেছে এবং একটা স্পোর্টস ইউনিভার্সিটি যেটা আসছে সেটাতে ডেফিনেটলি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্ট আমরা চুঁচুড়া শহরে নিয়ে আসবো। চুঁচুড়া শহরে হবে, যেটা আমার কমিটমেন্ট ছিল, যেখানে একটা ইউনিভার্সিটির মধ্যে দিয়ে আমাদের এই চুঁচুড়া শহরকে একটা ইন্টারন্যাশনাল একটা মানচিত্রে একটা জায়গা করা। আমি ডেফিনেটলি চেষ্টা করবো এটাকে করার জন্য। অ্যাকচুয়ালি আজকে সবারই অনেক মিটিং রয়েছে। হ্যাঁ, আমরা অনেকেরই আসার কথা ছিল আজকে,
কিন্তু আজকে অনেক ইম্পর্টেন্ট মিটিং রয়েছে সবারই আমাদের, যার জন্য অনেকে আসতে পারেননি, তবে এর মধ্যে অনেকেই আসবেন। হ্যাঁ, এবং কালকে পরশু এবং 18 তারিখে 20 তারিখে অনেকেই এখানে আসবেন, এবং এক একদিন এক একজন আসবেন বা দুজন তিনজন করে অনেক মিনিস্টারও আসবেন এখানে, এবং তারা আজকে আসতে পারেনি বলে আমাকে দুঃখ প্রকাশ করেছেন, এবং তারা ডেফিনেটলি এখানে আসবেন। হ্যাঁ, সে তো বটেই। এখানে তো সমস্ত একাডেমি তৈরি হচ্ছে, এখানে অনেকগুলো ইভেন্টের, যাতে আমাদের বাচ্চারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টে পার্টিসিপেট করতে পারে তার জন্য ট্রেনিং গুলো চালু হচ্ছে, এবং এখানে একাডেমির সঙ্গে সঙ্গে এবং আমাদের একাডেমিক্স, ইউনিভার্সিটিতে একাডেমিক্স, তো ইউনিভার্সিটিতে বিভিন্ন একাডেমিক কোর্সেস থাকবে, তার সঙ্গে ট্রেনিং প্রোগ্রাম থাকবে, তার সঙ্গে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনালি যাতে আমাদের বাচ্চারা পার্টিসিপেট করতে পারে, উইন করতে পারে, তার জন্য সমস্ত রকম ট্রেনিং এখানে থাকছে। সেই ডিটেলিং গুলো তো না, এভরিবডি ক্যান জয়েন, এবং এর সঙ্গে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে কভার করছি। প্রথমে আমরা আমাদের এই হুগলি জেলার এই ক্যাম্পাসের সাথে প্রথমে আমরা বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টকে কভার করছি, কানেক্ট করছি, সেখানেও একটা করে ইনফ্রাস্ট্রাকচার থাকছে, এবং সেখান থেকে যে সমস্ত বাচ্চারা বেটার করবে তাদেরকে এই মেন একাডেমিতে নিয়ে আসা হবে, এবং তাদেরকে প্রপার ট্রেনিং করানো হবে, যাতে এরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারে এবং উইন করতে পারে। 34টা রাজ্যের এত প্লেয়ার, মানে সবাই এই গ্যারেনার মধ্যেই আছে না বাইরে কোনো হোটেলে আছে? না, এরা মেনলি এখানে আছে, তাছাড়া আমাদের স্কুলের কিছু আছে এবং কিছু হোটেলেও আছে। আসলে এতজনকে একসঙ্গে তো অ্যাকোমোডেট করা, হ্যাঁ, অফিসিয়ালরা কিছু হোটেলে আছে, এভাবে আছেন তারা।